জয় যিশু। পুনরুত্থান কালের পঞ্চম রবিবার। প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ 14 অধ্যায় 21 থেকে 27 পদ। আন্তিওখ নগরে বিজাতীয়দের কাছে পল আর বার্নাবাসের বাণী প্রচার ও মণ্ডলী প্রতিষ্ঠা। পল আর বার্নাবাস আবার ফিরে এলেন লিস্তায়, তারপর ইকনিয়মে এবং শেষে আন্তিওখ নগরে। এই সব জায়গায় শিষ্যদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে দিয়ে তারা তাদের খ্রিস্ট বিশ্বাসে অবিচল থাকতে উৎসাহিত করলেন। তারা তাদের এই কথা বলতেন যে ঐশ্ব রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের বহু দুঃখ কষ্টই পেরিয়ে যেতে হয়। প্রত্যেকটি মণ্ডলীতে শিষ্যদের জন্যে তারা কয়েকজন প্রবীণকে নিযুক্ত করলেন এবং উপোস করে প্রার্থনা করে সেখানকার সকলকে সমর্পণ করে গেলেন সেই প্রভুরই হাতে, যার প্রতি তারা বিশ্বাসী হয়ে উঠেছিল। তারপর পিসিদিয়া প্রদেশের মধ্য দিয়ে গিয়ে তারা পামফিলিয়া প্রদেশে এসে উপস্থিত হলেন। সেখানে পেরগা নগরে বাণী প্রচার করার পর তারা আত্তালিয়া বন্দরে নেমে এলেন আর সেখান থেকে জাহাজে আন্তিওকের দিকে যাত্রা করলেন। যে কাজ তারা সবে সেরে এসেছেন সেই কাজ করবার জন্যে তাদের একদিন এই আন্তিওকেই আশীষ দাতা ঈশ্বরের হাতে ন্যস্ত করা হয়েছিল। সেখানে পৌঁছে তারা মণ্ডলীর সকলকে সমবেত করলেন এবং তাদের দিয়ে ঈশ্বর যা কিছু কাজ করেছেন আর বিজাতীয়দের সামনে তিনি কেমনভাবে বিশ্বাসের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন সবই তারা তখন বর্ণনা করলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 145 অধ্যায় 8 থেকে 13 পদ। ধুও, হে বিশ্বরাজ, চিরদিন আমি গাইব তোমার নাম। ভগবান দয়াময়, করুণা নিধান, তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। ভগবান সকলের ভালো করে থাকেন, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা। সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। মানুষকে তারা জানাবে তোমার শক্তি দীপ্ত শত কীর্তির কথা। জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব, তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। দ্বিতীয় পাঠ প্রত্যাদেশ গ্রন্থ হতে আজকের দ্বিতীয় বাণী 21 অধ্যায় 1 থেকে 5 পদ। স্বর্গলোকে থাকবে না মৃত্যু, থাকবে না দুঃখ যন্ত্রণা। আমি যোহন এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী দেখতে পেলাম, কারণ আদি আকাশ আর আদি পৃথিবী মিলিয়ে গিয়েছিল, কোনো সমুদ্র আর তখন ছিল না। আমি দেখতে পেলাম স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী, সেই নতুন জেরুসালেম। সে সম্পূর্ণ প্রস্তুত, যেন বরের জন্যে সজ্জিতা নববধূরী মতো। তখন আমি শুনতে পেলাম ঐশ্ব সিংহাসন থেকে কার যেন উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, ওই দেখো, ওই তো মানুষদের মাঝখানে
ঈশ্বরের সে আবাস। তিনি তাদের সঙ্গে বসবাস করবেন, তারা হবে তার আপন জাতি। স্বয়ং ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি হবেন তাদের আপন ঈশ্বর। তাদের চোখ থেকে মুছিয়ে দেবেন তিনি সমস্ত অশ্রুজল। তখন মৃত্যু আর থাকবে না, থাকবে না আর শোক, আর্তনাদ, দুঃখ, যন্ত্রণা, কারণ সেই আদি সংসার তো মিলিয়েই গেছে। সিংহাসনে যিনি বসেছিলেন তিনি তখন বলে উঠলেন, আমি এখন সব কিছুই নতুন করে তুলছি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 31 থেকে 35 পদ। যিশু নিজে যেমন আমাদের ভালোবেসেছেন, আমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। অন্তিম ভোজের সময় জুদা বেরিয়ে যাবার পর যিশু বললেন, এবার মানবপুত্রের মহিমা প্রকাশিত হলো। এবার তার নিজের মধ্যেই প্রকাশিত হলো স্বয়ং ঈশ্বরের মহিমা। আর ঈশ্বরের মহিমা যখন মানবপুত্রের মধ্যেই প্রকাশিত হয়েছে, তখন ঈশ্বরও নিজেরই মধ্যে মানবপুত্রের মহিমা প্রকাশ করবেন, আর শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন। শুনো ছেলেরা, আমি কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকব না। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু ইহুদি নেতাদের যেমন বলেছি তোমাদেরও এখন তেমনি বলছি। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতেই পারো না। শুনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।